হিন্দুস্তান পার্ক এরকম চটা দিয়ে কিছু একটা বড় স্ট্রাকচার বানানো হচ্ছে দেখতে পাচ্ছি। একদম এক্সক্লুসিভ দেশপ্রিয় পার্কের ভেতরের দৃশ্য তোমাদের দেখাচ্ছি। ত্রিধারা সম্মিলনীর এবছরের প্রতিমা এক্সক্লুসিভ লুক হিন্দুস্তান ক্লাবে রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু একটা ট্রিবিউট জেনে একটা এরকম স্ট্রাকচার রয়েছে। বালিগঞ্জ কালচারে এবছরের প্যান্ডেলের উচ্চতা প্রায় 4-5 তলা বাড়ির সমান রয়েছে। রোড দিয়ে সমুদ্রের যে তরঙ্গ হয় ঠিক সেরকম কিন্তু একটা ঢেউ খেলানো কার্ভের মতো স্ট্রাকচারের মতো। তাহলে অবশ্যই আসতে হবে সিংঘি পার্কে। দাঁড়িয়ে রয়েছে হিন্দুস্তান ক্লাবের ঠিক সামনে। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগাজি, কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পর্ব সমস্ত রাখি। আগের পর্বে কিন্তু তোমাদের দেখিয়েছিলাম নর্থ কলকাতার পর্ব 1, আগামী দিনে পর্ব 2 আসছে নর্থ কলকাতার। আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি সাউথ কলকাতা। সাউথ কলকাতারও কিন্তু কিছু পর্বতে আমি তুলে ধরবো সাউথ কলকাতার যে বিখ্যাত পুজো মণ্ডপগুলোর প্রস্তুতি কদ্দূর। কারণ দুর্গাপুজো আসতে কিন্তু আর মাত্র 2 মাসেরও কম দিন বাকি রয়েছে। তাই কদ্দূর কীভাবে সেজে উঠছে কলকাতাবাসী মাকে আগমনের হিসেবে, তো চলো দেখে নেওয়া যাক আমার সাথে সাউথ কলকাতার পুজো পরিক্রমা। আমরা এখন এসে উপস্থিত হয়েছি একডালিয়া। একডালিয়া কিন্তু একটা ব্যস্ততম রোড, দেখে বুঝতেই পারছো। তাই জন্য কিন্তু এখনও পুজোর প্রস্তুতির কাজ কিন্তু শুরু হয়নি। আর একডালিয়াতে কিন্তু এবছর যে থিম রয়েছে তামিলনাড়ুর অরুণাচলেশ্বর মন্দির, যেটা কিন্তু একটি তামিলনাড়ু বা সাউথ দক্ষিণ ভারতের একটি শিব মন্দির। সেই শিবকে উৎসর্গিত একটি মন্দির অরুণাচলেশ্বর মন্দির, সেই মন্দিরকেই কিন্তু এখানে থিম রূপে সাজিয়ে তুলছে একডালিয়া ক্লাব। এবার এসে উপস্থিত হয়েছি আরেকটি জনপ্রিয় পুজো থিম সাবিকিনে দুটো মিলিয়ে মিশিয়ে সাউথ কলকাতার যদি একটা অন্যতম পুজো দেখতে চাই তাহলে অবশ্যই আসতে হবে সিংঘি পার্কে। সিংঘি পার্কের যে পুজো যে থিম আপাতত কিন্তু এখনও জানা যায়নি ঠিক মতো। একটা দেখতে পাচ্ছ প্যান্ডেল, সেটা কিন্তু নির্মাণ করা হচ্ছে। আর প্রতি বছরই কিন্তু সিংঘি পার্কে যে প্রতিমা শিল্পী প্রদীপ রুদ্রপাল থাকে, প্রদীপ রুদ্রপালের এবছরও কিন্তু হাতে তৈরি হয়েছে সিংঘি পার্কের প্রতিমা। আর সেই প্রতিমা কিন্তু একটি দারুণ চমকও থাকে, অসাধারণ প্রতিমা থাকে। সেই তেজ, সেই মুখশ্রী, মুখমণ্ডল সত্যি অতুলনীয় থাকে। সিংঘি পার্কে একদমই কিন্তু প্রাথমিক পর্যায়ে, মানে একদমই জাস্ট শুরু, মানে বলতে পারো কাজ শুরু হয়েছে। প্রচুর কিন্তু ব্যস্ততম একটা রাস্তা, সেই রাস্তার মধ্যে কিন্তু এরকম একটা বিশাল দারুণ একটা সুন্দর পুজো হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছি এরকম তাঁবুর মতো করা রয়েছে, একটা এরকম ধাঁচার মতো করা রয়েছে স্ট্রাকচার ঠিক। আর এই জায়গাটা কিন্তু মাতৃ প্রতিমা থাকে, তারই কিন্তু যে স্টেজের যে বানানোর যে একদম প্রাথমিক পর্যায়ে সেটারও কিন্তু রয়েছে প্রাথমিকই একদম কাজ। আমি এখন রয়েছি গড়িয়াহাটে আরেকটি পুজো। সিংঘি পার্কের পরে কিন্তু আরেকটা সেরা পুজো গড়িয়াহাটে হিন্দুস্তান ক্লাব। হিন্দুস্তান ক্লাবে এবছর 63তম বর্ষ। 63তম বর্ষে এবছর হিন্দুস্তান ক্লাবের থিম রয়েছে চেতনায় রঙিন আলপনা। এবার দেখা যাক তারা চেতনায় রঙিন আলপনা অর্থাৎ এই থিমের মাধ্যমে তারা কি সাজিয়ে উঠতে চাইছে দর্শনার্থীদের কাছে বা কী বার্তা দিতে চাইছে। আর যদি ওপরটা দেখাই তাহলে কিন্তু এখানটা দেখতে পাচ্ছি একটা কিন্তু যে সমুদ্রের যে ওয়েভস হয়, দেখতে পাচ্ছি যে সমুদ্রের যে ওয়েভস সেটা দিয়ে কিন্তু বানানো হয়েছে। সেই প্লাইউড দিয়ে, মানে বাটামের ওপর প্লাইউড দিয়ে কিন্তু এরকম সমুদ্রের একটা তরঙ্গর মতো বানানো হয়েছে হিন্দুস্তান ক্লাবে। শুরুর দিকে দেখতে পাচ্ছ যেমনটা এখানে রয়েছে, দেখতে পাচ্ছ এই যে দেখো, মানে বাটামের ওপর ঠিক প্লাইউড দিয়ে সমুদ্রের যে তরঙ্গ হয় ঠিক সেরকম কিন্তু একটা ঢেউ খেলানো কার্ভের মতো স্ট্রাকচারের মতো বানানো রয়েছে একদম, যেটা গলির একদম ওপরে যে সিলিংটা রয়েছে সেখানে। দেখা যাক এই আলপনায় তারা কি সাজিয়ে তোলা। এদিকটা দেখতে পাচ্ছি আমরা বাটাম, সেই বাটামের কিন্তু প্রচুর ইউজ করা রয়েছে, যেমনটা এদিকটা দেখতে পাচ্ছ পুরোটা জুড়ে কিন্তু এরকম বাটামের যে স্ট্রাকচার সেগুলো কিন্তু রয়েছে। আর কিছুটা এগিয়ে আসতে দেখতে পেলাম এখানে কিন্তু বাটামের যে স্ট্রাকচার সেগুলো কিন্তু করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি লোহা কিছু রয়েছে। এবার দেখা যাক এই বাটামগুলো দিয়ে কিন্তু এরকম কিন্তু এই যে দেখতে পাচ্ছি দু সাইডটা দূরে কিন্তু এরকম অনেক প্রচুর বাটামের যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু নামানো রয়েছে। দেখতে পাচ্ছি কাজ কিন্তু বেশ অনেকটা এগিয়ে গেছে, ভেতর দিকে মেনলি কিন্তু ইনস্টলেশনের কাজ শুরু হয়ে গেছে। আর এই যদি এখানটা দেখায় প্রতি বছর কিন্তু এই গড়িটার মুখে এরকম একটা লম্বা ধাঁচের ওপরই কিন্তু একটা প্যান্ডেলটা করে থাকে। প্রতি বছর কিন্তু এরকম একটা লম্বা ধাঁচি কিন্তু থাকে, মানে সচরাচর কিন্তু অন্যরকম যে ব্যাপারটা যতই হোক না কেন এরকম একটা লম্বা ধাঁচের মতো কিন্তু প্যান্ডেলটা থাকে। আর হিন্দুস্তান ক্লাবের মণ্ডপের ভেতরে দেখতে পাচ্ছি এরকম কিন্তু প্লাইউড দিয়ে কিন্তু কাজ করা হচ্ছে, দেখতে পাচ্ছ যেমন এই সামনেটা কিন্তু বেশ প্লাইউডের যে কাজ সেটা কিন্তু চলছে, যেমন এদিকটা করে দেখতে পাচ্ছি। দেখো বাঙালি স্রষ্টা জাতীয় সঙ্গীত
এরকম কিন্তু একটা স্ট্রাকচার কিন্তু এখানে রয়েছে হিন্দুস্তান ক্লাবে। রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু একটা ট্রিবিউট জেনে একটা এরকম স্ট্রাকচার রয়েছে। বাঙালির স্রষ্টা জাতীয় সঙ্গীত, ওইদিকে একটা জাতীয় সঙ্গীত নিয়ে কিছু একটা স্ট্রাকচার কিন্তু বানানো রয়েছে। এখানটাও দেখতে পাচ্ছি একটা এরকম বানানোর স্ট্রাকচারের বানানোর কাজ চলছে। এই দিকটাও কিন্তু দেখতে পাচ্ছি এরকম রয়েছে। আর যদি মণ্ডপের ভেতরটা দেখাই তো মণ্ডপের ভেতরটাও কিন্তু এরকম প্লাইউড দিয়ে পুরো একটা এরকম একটা ডিজাইন করা রয়েছে। যদি ওপরটা দেখাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছ ওপরটা এর যে এরকম একটা কিন্তু কলকার মতো কিন্তু করা রয়েছে। যেমন জানলা বা রাজবাড়ির যে জানলাগুলো দেখবে এরকম কলকার এরকম করা থাকে কার্ভ করে করে, ঠিক সেরকম টাইপের করা রয়েছে। আর পুরো মণ্ডপের ভেতরে কিন্তু প্রচুর এরকম বাটাম পড়ে রয়েছে। তারপর কিন্তু প্লাইউডের স্ট্রাকচার দিয়ে কাজ করে যায়। দেখো কাজ এক এক করে এরকম স্ট্রাকচার বানানো হচ্ছে, আর ভেতরে কিন্তু রেখে দেওয়া হচ্ছে। তারপর কিন্তু ধীরে ধীরে ইনস্টলেশনের যে কাজ সেটা চলবে। আর এখানে দেখতে পাচ্ছি দেখুন ঝুড়ি, সেই যে কুলোগুলো হয় সেই কুলোগুলোও কিন্তু মনে হয় ইউজ করা হবে। দেখতে পাচ্ছি অনেকটা কিন্তু কুলো ছিল, এক বান্ডিল কুলো কাকুর হাতে ছিল। মানে বোঝাই যাচ্ছে কিন্তু এরকম কিন্তু একটা বাঙালিয়ানা ছাপ কিন্তু থাকতে চলেছে, হয়তো বোঝাই যাচ্ছে। যেমনটা এখানেও যেমন এই যে দেখতে পাচ্ছিলাম, এই যে দেখতে পাচ্ছ এরকম একটা স্ট্রাকচার পড়ে রয়েছে। দেখা যাক এবার কীভাবে কী সেজে ওঠে। আমি কিন্তু এখনও জানি না যে কেমন কী সাজা হবে, বা দেখা যাক, কেন সময়ের অপেক্ষা, সময় বলবে কী হতে চলেছে হিন্দুস্তান ক্লাবে। হিন্দুস্তান ক্লাব দেখানোর পর ঠিক রাস্তার ওপারে এই পারে চলে এলাম। আর এই যে গড়িয়াহাট মার্কেট ঠিক এই পারে হিন্দুস্তান পার্ক, সাউথ কলকাতার আরেকটি জনপ্রিয় পুজো হিন্দুস্তান পার্ক। 29শে জুন দুপুরবেলা 95তম বর্ষের এবছরে যে শারদ সেটা কিন্তু হয়ে গেছে। প্রস্তুতি দেখলাম শুরু হয়ে গেছে। চলো একটু সামনের দিকে এগিয়ে যাই, তোমাদের দেখাই কতদূর এগিয়েছে কাজ। এখন আমি দাঁড়িয়ে রয়েছি হিন্দুস্তান পার্কের ঠিক সামনে, প্রস্তুতি চলছে। আর এবছরে যে থিম রয়েছে তাদের লোকজ। হিন্দুস্তান পার্কের এবছরের থিম লোকজ। লোকজ যে ট্যাগলাইনটা রয়েছে বা থিমের যে নামটা রয়েছে সেটা কীভাবে কী সেজে ওঠে সেটা কিন্তু দেখার বিষয়। আর এখানে দেখতে পাচ্ছি শুরুতে কিন্তু প্রচুর এরকম কাঁচা বাঁশের যে ম্যাটেরিয়াল সেগুলো কিন্তু পড়ে রয়েছে, যেগুলো দিয়ে কিন্তু নর্মালি যে প্যান্ডেল প্রস্তুতির কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছি কিছু চটাও পড়ে রয়েছে। চটা যে কঞ্চির যে বিষয়টা সেগুলোও কিন্তু দিয়ে স্ট্রাকচার বানানোর কাজ চলছে। আর যদি এদিকটা করে দেখাই তাহলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা কিন্তু রাউন্ড যে শেপের ওপর কিন্তু একটা অন্য রকম কিন্তু যে স্ট্রাকচার সেটা কিন্তু রয়েছে। আমি বুঝতে পারছি না ঠিক এই স্ট্রাকচারটা কেমন টাইপের স্ট্রাকচার। আর এখানেও দেখতে পাচ্ছি আরেকটা কিন্তু স্ট্রাকচার রয়েছে, কিন্তু দেখতে পাচ্ছ চটা দিয়ে কিন্তু পুরো স্ট্রাকচারটা কিন্তু এখানে নির্মাণ করা রয়েছে। দেখতে পাচ্ছি একটা কিন্তু এরকম রাউন্ড যে শেপের স্ট্রাকচারটা যদি দেখা এখান দিয়ে এরকম সরু হতে গিয়ে এরকম মোটা হয়েছে। এটা কিন্তু এরকম লাইক অনেকটা বিনার যে ব্যাপারটা হয়, বোঝা যাচ্ছে না এবার কেমনভাবে কি সেজে উঠবে। এই যে দেখতে পাচ্ছি এই যে এখানটা এরকম গোল রাউন্ড শেপের দিয়ে এরকম মোটা হতে হতে শুরু হয়ে গেছে ব্যাপারটা। দেখা যাক, আমি বুঝতে পারছি না যে সত্যি লোকজ যে ট্যাগলাইন তার ওপর থিম নিয়ে কীভাবে কি তারা সেজে উঠবে। আমরা ধীরে ধীরে একটু সামনের দিকে এগোই। হিন্দুস্তান পার্কের যে পুজো সেখানে দেখতে পাচ্ছি বাঁশের সাথে কিন্তু লোহার যে স্ট্রাকচার সেগুলো কিন্তু ইউজ করা হয়েছে। যেমন লোহার যে স্ট্রাকচারের যে কাজ সেটা কিন্তু চলছে এদিকে। আর এদিকটা দেখতে পাচ্ছি হয়তো মাতৃ প্রতিমা থাকলেও থাকতে পারে। এখানে একটা এরকম স্টেজের মতো কিন্তু বানানো রয়েছে। আর এখানটা যদি তোমাদের দেখা এখানে কিন্তু বাঁশ আর কঞ্চি যে চটাগুলো দিয়ে এরকম কিন্তু কিছু স্ট্রাকচার বানানো রয়েছে। আর এই দিকটা করে দেখতে পাচ্ছ বেশ অন্য রকম যে স্ট্রাকচার বানানোর যে কাজ চলছে দেখতে পাচ্ছি। এখানে একটা এরকম স্টেজের মতো করা রয়েছে যেখানে কিন্তু এরকম প্রচুর স্ট্রাকচার রয়েছে। একটা এরকম দেখতে পাচ্ছি লম্বা ধাঁচে একটা কঞ্চি দিয়ে স্ট্রাকচার বানানো রয়েছে। আর এই দিকটা করে যদি তোমাদের দেখাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি একটা এরকম সিঁড়ি, দেখো এখান থেকে কিন্তু একটা সিঁড়ি মতো উঠে গেছে, উঠে গিয়ে ঠিক এরকম একটা ব্যাপারটা কার্ভ নিয়েছে ব্যাপারটাকে রাস্তার ওপর দিয়ে গিয়ে। দেন এর উপরেও কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু এরকম স্ট্রাকচার রয়েছে। কঞ্চি বা চটাগুলো দিয়ে কিন্তু এরকম প্রচুর ইউজ করা হচ্ছে এরকম দেখতে পাচ্ছি স্ট্রাকচার বানানোর কাজে। আর এরকম দেখতে পাচ্ছি কিছু লোহার যে স্ট্রাকচার সেগুলো কিন্তু এরকম ইউজ করেছে এখানে। এখানেও দেখতে পাচ্ছি একটা বিশাল বড় কিন্তু কঞ্চি দিয়ে স্ট্রাকচার বানানো হয়েছে হিন্দুস্তান পার্কে যেমনটা। আর এইদিকে কিন্তু দেখতে পাচ্ছি এরকম প্রচুর কাঠ পড়ে রয়েছে যেগুলো দিয়ে কিন্তু এরকম স্টেজ বানানোর যে কাজ সেগুলো চলছে। আর এই দিকে দেখাই এই যে দেখো চটাগুলো কী সুন্দর, দেখো কেটে কেটে বা বসিয়ে দিয়ে তারপরে দড়ি বেঁধে এটা কিন্তু বেশ সুন্দর একটা স্ট্রাকচারের যে রূপ নিয়েছে, যেগুলো কিন্তু ধীরে ধীরে মণ্ডপে ইনস্টলেশনের যে কাজ সেটা কিন্তু চলবে। ঠিক চলে এলাম বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। এবছর কিন্তু তাদের 75তম বর্ষ। আর 75তম বর্ষ অর্থাৎ প্ল্যাটিনাম জুবলি ইয়ার। প্ল্যাটিনাম জুবলি ইয়ারে এবছরের যে থিম শিল্পী রয়েছেন সুশান্ত শিবানী পাল, তালা প্রত্যয়ের যে থিম শিল্পী সুশান্ত দা, তার হাত ধরে কিন্তু এবছরে সেজে উঠছে বালিগঞ্জ কালচারাল। আর এবছরে বালিগঞ্জ কালচারের থিম রয়েছে প্রথা। অর্থাৎ কিন্তু আমাদের সংস্কৃতিতে নানা রকম প্রথা রীতি নীতি রয়েছে। সেই প্রথা রীতি নীতিকে কেন্দ্র করেই যে থিম ভাবনা এবছর সেটা কিন্তু সেজে উঠতে চলেছে বালিগঞ্জ কালচার অ্যাসোসিয়েশনে।
সাইডটা দেখাই তাহলে কিন্তু বালিগঞ্জ কালচারে এবছরের প্যান্ডেলের উচ্চতা প্রায় 4-5 তলা বাড়ির সমান রয়েছে। আর পুরোটা দেখতে পাচ্ছি প্লাইউড দিয়ে কিন্তু একটা বিশাল বড় স্ট্রাকচার সেটা কিন্তু নির্মাণ করা রয়েছে, মানে পুরোটা জুড়ে কিন্তু একটা লম্বা বাঁশের ওপর প্লাইউডের স্ট্রাকচার কিন্তু করা হচ্ছে। দেখতে পাচ্ছি এই যে প্লাইউডের স্ট্রাকচারটা কতটা চোখে দেখা যাচ্ছে আমি জানি না, বাট এই যে দেখতে পাচ্ছি প্লাইউডের স্ট্রাকচার ব্যবহার হচ্ছে। আর এই দিকটা করেও কিন্তু যে প্লাইউডের স্ট্রাকচারের যে নির্মাণের কাজ সেটা কিন্তু চলছে। মণ্ডপে কিন্তু পুরো একটা সাসপেন্স রয়েছে, প্রতি বছরই যে সাসপেন্সটা তারা কিন্তু ক্রিয়েট করে থাকে। আর এই সাইডটা করে দেখতে পাচ্ছি একটা বাসের স্ট্রাকচার রয়েছে যেগুলো কিন্তু ইনস্টলেশনের কাজ হবে। দেখা যাক এবার কিছুদিনের পর যখন আরও ধীরে ধীরে ইনস্টলেশনের কাজ হবে তখন হয়তো এখানে আশা করি ঢেকে দেবে। আর সুশান্ত দার কাজ কিন্তু বেশ লোহার স্ট্রাকচারও রয়েছে, আওয়াজ শুনতে পাচ্ছ আশা করি। তো সেই প্যাটার্নের আওয়াজ শুনে বোঝাই যাচ্ছে যে ভেতরেও কিন্তু বেশ নানা রকম চমকপ্রদ কিছু থিম রয়েছে। পর আমরা এখন চলে এলাম ত্রিধারা। সাউথ কলকাতা কিন্তু আরেকটি জনপ্রিয় পুজো। আর দেখতে পাচ্ছি রাস্তা জুড়ে ব্যানারের যে হোর্ডিং সেটা কিন্তু লাগানো শুরু হয়ে গেছে, মানে কিন্তু কলকাতা সেজে উঠছে ধীরে ধীরে মায়ের আগমনে। এখানে একটা দেখো ব্যানার রয়েছে, ওখানে কিন্তু আবার বাঁশ বাঁধা যে ব্যানারের যে পোর্শনটা গেটটা তৈরি করা হচ্ছে। আর এখানে তো দেখতে পাচ্ছি এরকম, তো মানে কলকাতাবাসী কিন্তু ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে মায়ের আগমনে। চলো সামনের দিকে এগিয়ে যাই, কতদূর কাজ এগুলো সেটাই তোমাদের দেখাবো। আর একদম ত্রিধারা ক্লাবের ঠিক সামনে রয়েছে, আর ওরা কিন্তু এই 3 মাথা মোড়ের এদিকেই কিন্তু পুজোটা হয়ে থাকে প্রতি বছরই। আগের বছরও কিন্তু একটি দারুণ চমক অপেক্ষা করেছিল আমাদের জন্য, সেই রকমই দেখতে পাচ্ছি এবছরও কিন্তু পুরো যে পোর্শনটা দেখো ওই দূর প্রান্ত থেকে পুরো প্রান্ত পুরোটা জুড়েই কিন্তু যে প্যান্ডেল প্রস্তুতির স্ট্রাকচার কিন্তু নির্মাণ করা হয়ে গেছে। আর যদি এই দিকটা করে দেখাই তাহলে কিন্তু এদিকে কিন্তু এরকম একটা প্যাচরা টাইপস কিন্তু একটা স্ট্রাকচার সেটা কিন্তু দেখতে পাচ্ছ বানানোর কাজ চলছে। এবার দেখা যাক দিন গড়ালে বুঝতে পারবো যে কতদূর কী কাজ কেমনভাবে কী এগোবে। দেখতে পাচ্ছি একটা ব্যস্ততম রাস্তা, সেই ব্যস্ততম রাস্তার মধ্যেই কিন্তু গাড়ি চলাচলও চলছে যেমন ঠিক সেরকমভাবে কিন্তু প্রস্তুতিও চলছে। আর একটা কথা তোমাদের দেখিয়ে রাখি, এটা কিন্তু ত্রিধারা সম্মেলনের যে ক্লাব, আর ক্লাবের ওপর দিয়ে এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু সিঁড়ি করা রয়েছে, সিঁড়ি দিয়ে কিন্তু হয়তো অন্যরকমভাবে কিন্তু সেজে উঠবে ত্রিধারা। দেখতে পাচ্ছ ত্রিধারার যে প্যান্ডেল প্রস্তুতির কাজ বেশ অনেকটা এগিয়ে গেছে দেখো। আর এখানে কিন্তু যে প্রতি বছরই স্টেজ করা হয় সেই স্টেজটাই কিন্তু বানানো রয়েছে। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ত্রিধারা সম্মিলনী এবছরের প্রতিমার ঠিক সামনে, একদম এক্সক্লুসিভ ত্রিধারা সম্মিলনী এবছরের যে প্রতিমা সেটা তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু এই যে এবছরের মাতৃ প্রতিমা সেটাও কিন্তু নির্মাণ করার কাজ চলছে। আর ভেতরে কিন্তু একদম দ্রুততম গতিতে কিন্তু কাজ এগিয়ে চলেছে। আর তোমাদের যদি একটু সামনের দিকটা এগিয়ে নিয়ে গিয়ে দেখাই তাহলে সামনেটা দেখতে হবে ওই দিকটা করে আর লোহার যে স্ট্রাকচার সেই লোহার স্ট্রাকচারও কিন্তু ইউজ করা হচ্ছে ত্রিধারা সম্মিলনীর ভেতরে। দেখতে পাচ্ছ এরকম কিন্তু ভেতরে কিছু কাজ। সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে রাসবিহারী অ্যাভিনিউ, আর তার ঠিক সামনেই রয়েছে দেশপ্রিয় পার্ক। 2015 সালের বিশ্বের বড় দুর্গা করার পর 2025-এ তাদের ডেস্টিনেশন বা পুজোর ডেস্টিনেশন দেশপ্রিয় পার্ক, এটাই কিন্তু তাদের ট্যাগলাইন রয়েছে দেশপ্রিয় পার্কের। এখনও পর্যন্ত কিন্তু যা দেখতে পাচ্ছি প্যান্ডেলের কাজ কিন্তু বেশ দ্রুতগতি এগিয়েছে। প্রায় 1 মাস আগে যখন এসেছিলাম তখন কিন্তু তোমাদের আপডেট দিয়েছিলাম একটা, আর এবারও কিন্তু চলে এসেছি দেশপ্রিয় পার্কে। এখন ভেতরে দেখতে পাচ্ছি কিছু স্ট্রাকচারের কাজ এগিয়েছে। এমনিতে তো তাছাড়া তো এই ভিডিওতে তোমরা স্কিপ না করেই তাহলে কিন্তু দেখতে পাবে, কেননা তাহলে অনেকগুলো কিন্তু পুজো মণ্ডপ বালিগঞ্জ এরিয়া তথা সাউথের সেগুলো তোমার সাথে কভার করব। তো চলো সামনের দিকে এগিয়ে যাই, কতটা দূর কাজ এগিয়েছে সেটাই তোমাদের সাথে জানাবো। আর কি এবছরের থিম রয়েছে প্রপারভাবে সেটাও জানার চেষ্টা করব। তো সামনের দিকটা দেখতে পাচ্ছি যে মেন যে ধাঁচাটা বা যেখানে গর্ভগৃহটা সেটা বাদ দিয়ে বেশ কিন্তু কিছুটা কাজ এগিয়ে এসছে। বাঁশের কিন্তু একটা বেশ কাঠামো বা স্ট্রাকচারটা সামনের দিকে কিন্তু অনেকটা এগিয়ে এসেছে, যদি তোমরা দেখাচ্ছিলাম যেটা দেখতে পাচ্ছ। আর প্রচুর বাঁশ কিন্তু একটা ইউজ করা হচ্ছে, এবার বোঝা যাচ্ছে না মেন যে থিমটা সেটা কি রয়েছে। দেখতে পাচ্ছ যে ওটা কিন্তু রয়েছে মূল গর্ভগৃহ থেকে কিন্তু বেশ কিছুটা কিন্তু এখানে যে একটা চওড়া লেন দিয়ে একটা বাঁশের যে স্ট্রাকচার বলতে পারো সেটা কিন্তু এগিয়ে এসছে। এবার দেখা যাক দিন গড়ালে যে কি থিম হচ্ছে সেটা কিন্তু জানা যাবে। এই সাইডটা করে দেখতে পাচ্ছি বাটাম দিয়ে যে সরু সরু বাটাম হয় সেই বাটাম দিয়ে কিন্তু স্ট্রাকচার মতো বানানো রয়েছে, যেগুলো কিন্তু ইনস্টলেশনের কাজ অলরেডি কিন্তু ভেতরে শুরু হয়ে গেছে। আর কিছু কিন্তু স্ট্রাকচারের কাজ কিন্তু এখনও চলছে। আপাতত দেখতে পাচ্ছি যেহেতু দুপুরবেলা এসেছি তা এখানেও দেখতে পাচ্ছি কিছু স্ট্রাকচার রয়েছে বাটামের তৈরি স্ট্রাকচার, সেগুলো তো রয়েছে। এবার চলো ভেতর দিকে যাই। মণ্ডপের ভেতরে দেখতে পাচ্ছি কিন্তু ইনস্টলেশনের কাজ শুরু হয়ে গেছে। একটা কিন্তু যেখানে ওই যেমন তা ধরো বলতে পারো মন্দির বা রাজবাড়ি
রাজবাড়ির আদলে যেমন হয় না, ঠিক একটা কিন্তু ডিজাইনিং একটা মানে জানলার মতো হয়, ঠিক দেখো সেরকম কিন্তু পরপর কিন্তু এরকম রয়েছে। এবার বোঝা যাচ্ছে না যে এখানে কী থিম হতে চলেছে। একটা দেখতে পাচ্ছি এরকম পিলারের মতো রয়েছে, তার সাথে এরকম জানলার যে একটা কাটিং যে শেপটা সেটা কিন্তু রয়েছে। মেনলি যে বাইরে দেখাচ্ছিলাম বাটামের যে স্ট্রাকচারগুলো, তার উপর কিন্তু প্লাইউড ইউজ করে এরকম কিন্তু একটা যে স্ট্রাকচার বা এরকম কিন্তু একটা বলতে পারো ডিজাইন কলকা, সেটা কিন্তু এখানে নির্মাণ করা রয়েছে। পুরোটা জুড়ে দেখতে পাচ্ছ, পুরো এই সাইডটা জুড়ে পুরোটা কিন্তু এরকম কিন্তু একটা রাজবাড়ির যে আদল, সেই রাজবাড়ির আদলেই কিন্তু এরকম টাইপের কিন্তু সেজে উঠছে। আর এখানেও দেখতে পাচ্ছি কিন্তু কিছু স্ট্রাকচার পড়ে রয়েছে, যেমনটা তোমাদের বলছিলাম এই বাটামের ওপর কিন্তু প্লাইউড ইউজ করা রয়েছে। প্লাইউডের ওপর কিন্তু এরকম একটা যে স্ট্রাকচার সেটা কিন্তু ইউজ করা রয়েছে। এখানেও দেখতে পাচ্ছি সেই কলকাগুলো, যেমনটা বলছিলাম সেই কলকাগুলো কিন্তু এখানে বানানো রয়েছে। তারপর কিন্তু ধীরে ধীরে এইগুলোই কিন্তু ধীরে ধীরে এরকম ইনস্টলেশনের যে কাজ সেটা কিন্তু চলছে। আর এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি যেখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে। এবছর দেশপ্রিয় পার্কে কিন্তু মাতৃ প্রতিমার যে শিল্পী তার কিন্তু এক্সচেঞ্জ রয়েছে প্রতি বছর। প্রায় কিন্তু 4-5 বছর ধরে দেখছিলাম যে শিল্পী প্রদীপ রুদ্রপালের হাত ধরে কিন্তু দেশপ্রিয় পার্কের প্রতিমা সেটা কিন্তু নির্মাণ করা হচ্ছিল। বাট এবছর কিন্তু পরিমল পালের হাত ধরে কিন্তু দেশপ্রিয় পার্কের যে প্রতিমা সেটা কিন্তু নির্মাণ করা হবে। আর এখানে দেখতে পাচ্ছি মায়ের জন্য যে বেদি বা বলতে পারো যে স্টেজের যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে নির্মাণ করার কাজ সেটা কিন্তু হয়ে গেছে। তার উপরে দেখতে পাচ্ছি স্টেজের ওপরে কিন্তু এরকম অনেক প্লাইউড পড়ে রয়েছে, যেগুলো কিন্তু ধীরে ধীরে এই যেরকম কাঠামোর ওপর স্ট্রাকচার যে বানানোর যে কাজটা মানে বলতে পারো এই যে এই কাজগুলো সেগুলো কিন্তু চলছে। মানে বেশ কিন্তু জোর কদমেই কিন্তু কাজ চলছে। দেখতে পাচ্ছি একটা বিশাল বিশাল বড় কিন্তু একটা রাজবাড়ির আদলে কিন্তু আবার লাগছে। এবার দেখা যাক যে পরবর্তীকালে কী হবে, কারণ এখনও পর্যন্ত কিন্তু থিমের যে নাম এটা প্রপার সেটা কিন্তু কোনো ডিসক্লোজ করে দেওয়া হয়নি এখনও। সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন নব সাজে ওঠে সাজিয়ে আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে উৎসব। তো তোমাদের তো আমি ভেতরের কিছু দৃশ্য তোমাদের দেখালাম, আর এই দিক দিয়ে যদি তোমাদের সাইড দিয়ে লুক দেখাই তাহলে কিন্তু এর ঠিক এরকম একটা লুক কিন্তু ক্রিয়েট করা রয়েছে, তোমাদের দেখাচ্ছি। এবার দেখা যাক আগামী দিনে কেমন কি প্রস্তুতি নেয়, তোমাদের আবারও আপডেট দিতে আসবো অবশ্যই পুজোর আগে আগে। চলো। তো ওইদিকে রয়েছে বালিগঞ্জ কালচার অ্যাসোসিয়েশন, আর তার ঠিক এই সামনেই রয়েছে সমাজসেবী সংঘ। সমাজসেবী সংঘের ঠিক দেখতে পাচ্ছ একদমই কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে। বাট তোমাদের তো দেখানো যাবে না, পারমিশন নেই, মানে রাস্তা দিয়েও ঠিক মতো কিন্তু পারমিশন নেই যে দেখানোর মতো। বাট তোমাদের একটা কথা জানিয়ে রাখি সমাজসেবী সংঘতে মেনলি কী বলতো দেখতে পাচ্ছি আমি যতটা দেখলাম যে একটা ঘরের মতো স্ট্রাকচার, মানে একটা যেমন বাড়ি হয় লোকের ঠিক সেরকম একটা বাড়ির মতো স্ট্রাকচার কিন্তু এখানে বানানো রয়েছে। দেখা যাক এবারে কী তারা ফুটিয়ে তোলে। মানে আমি যতটা যখন তোমরা যদি এমনি ঘুরতে আসো এদিকে তাহলেও দেখতে পাবে, কেননা সামনে যেহেতু গড়িয়াহাট, হয়তো তোমরা পুজোর সময় শপিংয়ে একটু যদি এদিকে ঘুরতে আসো তো দেখতে পাবে নর্মালি যে একটা বাড়ি হয়, যে দোতলা বা তিনতলা যে বাড়ি, ঠিক বাড়ির আদলে ইট পাথর দিয়ে একটা দেখতে পাচ্ছি একটা স্ট্রাকচারের মতো বাড়ির যে আদলটা সেটা কিন্তু করা হচ্ছে। মানে একটা দেখতে পেলাম বারান্দার মতো করা হচ্ছে, সিঁড়িটা উঠছে যে দোতলা বাড়ি যেমন হয় ঠিক সেরকম একটা কিন্তু বাড়ির মতো একটা স্ট্রাকচার করা হচ্ছে। বাট দেখা যাক সমাজসেবী সংঘতে এবছর কি চমক থাকে আগামী দিনে দেখা যাক। চলো। তো তোমাদের তো আমি সমস্তটা দেখিয়ে দিলাম সাউথ কলকাতার কোথায় কি কেমনভাবে প্রস্তুতি চলছে, কতদূর কি থিম রয়েছে, কতদূর কি কাজ এগিয়েছে, সমস্ত নর্থ কলকাতাও কিন্তু দেখাচ্ছি, তাদের সাউথ কলকাতাও দেখাচ্ছি, সাথে কোনো জেলার পুজো সেগুলো কিন্তু দেখাবো। আর তোমরা কোন পুজোটা কভার করতে চাও বা আমার সাথে মানে আমার চোখে আমার ক্যামেরার চোখে দেখতে চাও কোন পুজোটা কভার করি সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে দেখো, কারণ এরকম ধামাকা একদম পুরো মাঠ কাঁপানো কিন্তু ভিডিও আনছি তোমাদের জন্য। তাই আসছে একটা নতুন ধামাকাদার ভিডিও না, তখন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।